আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটা থাকছে ডিফেন্সের চাকরি নিয়োগ সার্কুলার। তো দেখতে পারতেছেন আমার সামনে বেশ কিছু ডিফেন্সের চাকরি নিয়োগ সার্কুলার রয়েছে। তো এগুলো কিন্তু সবগুলোই চলমান ডিফেন্সের নিয়োগ সার্কুলার। আমি যদি একটু বলি কোন সার্কুলার রয়েছে এখানে। তো ফার্স্ট অফ অল রয়েছে পুলিশের কনস্টেবল নিয়োগ সার্কুলার, এরপর রয়েছে পুলিশের সার্জেন্ট নিয়োগ সার্কুলার, এরপর রয়েছে সেনাবাহিনী নিয়োগ সার্কুলার, সেনাবাহিনীর নার্স নিয়োগ সার্কুলার। তো সবগুলো নিয়োগ সার্কুলার আপনাদেরকে দেখাবো। সবগুলোই চলমান নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি মার্চ মাসের একদম পুরো মার্চ মাস, এপ্রিল মাসের যে সার্কুলারগুলো রয়েছে ডিফেন্সের, এগুলো সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, কিভাবে আপনি আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, সকল কিছু এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখে বুঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে হবে একদম শেষ পর্যন্ত। আর আমাদের চ্যানেলে যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো, সংক্ষিপ্তভাবে দেখাবো এগুলো। পুলিশের কনস্টেবল নিয়োগ সার্কুলার রয়েছে, যেটা কিন্তু 31শে মার্চ মাস পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এই মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, যেখানে পুলিশ কনস্টেবল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে আপনার বয়সটা হচ্ছে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি এই যে 31শে মার্চ 2026 থেকে আপনার জন্ম তারিখ বাদ দিবেন। যদি বাদ দিয়ে দেখেন যে 18 থেকে 20 বছরের মধ্যে আপনার জন্ম তারিখ, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক। দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান, অর্থাৎ যারা মাদ্রাসা অথবা জেনারেল অথবা টেকনিক্যাল, ভোকেশনাল, উন্মুক্ত যেখানে হোক না কেন, যে কোনো জায়গা থেকে আপনি এসএসসি পাস করেন না কেন, হইলেই হলো, আপনি এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার জিপিএ, যেটা রেজাল্ট, যেটা মিনিমাম 2.50 থাকতে হবে। অর্থাৎ কারো যদি 2.49ও হয়, সে কিন্তু আবেদন করতে পারবে না। মিনিমাম 2.50 হলে আবেদন করতে পারবে। আচ্ছা, এরপরে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চতা, সেটা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে ছেলেদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেই আবেদন করা যাবে। আর বুকের মাপ স্বাভাবিক, ওজনও স্বাভাবিক, দৃষ্টিশক্তি স্বাভাবিক। সব কিছু এগুলো স্বাভাবিকভাবে যার যেটা তেমন থাকলে হইলো, সমস্যা নেই। এটা হচ্ছে আবেদনের জন্য যে ওয়েবসাইট, যারা নিজেরা আবেদন করবেন, police-teletalk.com/বিডি লিখে সার্চ করলে আপনারা আবেদনের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আবেদন করতে পারেন। তো এরপরে অন্যান্য বিষয় দেওয়া আছে এখানে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এছাড়াও এখানে আপনার শারীরিক পরীক্ষা, তারপরে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং যোগদান, বেতন কাঠামো ইত্যাদি সকল কিছু রয়েছে। তো এগুলো আমরা দেখাবো না, শুধুমাত্র আপনাদেরকে হেডলাইন এবং আবেদনের যোগ্যতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে সার্কুলারগুলো আলাদা আলাদা দেখতে পারেন, আমরা এগুলো আমাদের চ্যানেলে আলাদা আলাদা দেওয়া রয়েছে। পরবর্তী সার্কুলারটা আমরা দেখাবো। তো আমরা এরপরে যে সার্কুলারটা আছে সেটা হচ্ছে পুলিশের সার্জেন্ট দেখাবো। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনি কিন্তু আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে যে কোনো সার্কুলার অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। এখানে যে ডিফেন্সের চাকরির সার্কুলারগুলো রয়েছে এগুলো সহ আমাদের কিন্তু অসংখ্য, মানে বাংলাদেশের যত ধরনের সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, চাকরির নিয়োগ সার্কুলারগুলো আমরা অ্যাপ্লিকেশন করে দেই। তো আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। সকল চাকরির ফরম্যাট দেওয়া আছে। তো কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন, আমরা আপনাকে যে প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টগুলো লাগে ওই অনুযায়ী আপনাদেরকে ফর্মটা দেবো, আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন, আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো। তো চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, পরবর্তী যে সার্কুলারটা দেখবো এটা হচ্ছে পুলিশের সার্জেন্টের নিয়োগ সার্কুলার। তো এটা কিন্তু নিয়োগ সার্কুলার রয়েছে, যেটা কিন্তু আপনারা 2 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। 2 এপ্রিল পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদনের জন্য 19 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পুলিশের সার্জেন্ট পদে। 19 থেকে 27 বছর, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে শুধুমাত্র যারা শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান যারা রয়েছে তাদের জন্য 32 বছর। আর যারা আমরা স্বাভাবিক তাদের জন্য 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনারা শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। অবশ্যই অবিবাহিত থাকতে হবে। কোনোভাবেই বিবাহিত হলে আবেদনই আপনার নিবে না। আর এরপরে কোটা সেটা হচ্ছে সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সেই অনুযায়ী কোটা অনুসরণ করা হবে। উচ্চতা হচ্ছে মিনিমাম 5 ফুট 8 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে,
মেয়েদের ক্ষেত্রে মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি হলেই আবেদন করা যাবে। আর ওজন যেটা সেটা হচ্ছে আপনার উচ্চতার সাথে ওজন, এটা কোনো সমস্যা নেই, স্বাভাবিক। দৃষ্টিশক্তি এটা স্বাভাবিক। এটার আবেদনের জন্য একই প্রসেস, police.teletalk.com.bd লিখে সার্চ করলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার সকল ডকুমেন্ট পূরণ করে অ্যাপ্লিকেশন করবেন এবং এখানে বিস্তারিত বিষয়গুলো দেওয়া আছে, লং ভিডিও দেওয়া আছে আমাদের প্রতিটা সার্কুলারের আমাদের চ্যানেলে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবং আমরা এই ভিডিওর শেষে লং ভিডিওগুলো অ্যাড করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী যে সার্কুলারটা দেখাবো এটাও আবেদন করে নিতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপর সার্কুলারটা দেখাবো হচ্ছে সেনাবাহিনীর। তো সৈনিক নিয়োগ দেওয়া হচ্ছে, সেনাবাহিনী কিন্তু সৈনিক নিয়োগ, যেটা কিন্তু 8 মার্চ থেকে একদম 7 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। তো এখানে বেশ কিছু ট্রেডে, অর্থাৎ এটা কিন্তু ট্রেড 2, এর আগে একটা ট্রেড 1 যেটা ট্রেডের জেনারেল এবং ট্রেডে যেটা নিয়োগ সার্কুলার হয়েছিল এটা কিন্তু শেষ হয়েছে, এটা কিন্তু নতুন নিয়োগ সার্কুলার। এটা কিন্তু সেনাবাহিনীর সৈনিকের নতুন নিয়োগ সার্কুলার, এটা 8 মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে বেশ কিছু পদ রয়েছে, কুক, তারপরে কুক ইউনিট, কুক মেস, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার, পেইন্টস অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার, টিন স্মিথ। তো এই হলো নতুন ট্রেড টুর এই পদের সংখ্যা। তো এখানেও বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এইটার আবেদন কিন্তু মিনিমাম 300 টাকা এখানে দেওয়া হয়েছে, 300 টাকা লাগবে। এখানে একটা বিষয় আছে, 300 টাকারও বেশি লাগে, অর্থাৎ 2টা SMS দিয়ে পেমেন্ট করতে হয় ফার্স্টেই। এটা হচ্ছে আবেদনের শুরুতেই আপনাকে টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে হয়, 310 টাকা লাগে এইটার আবেদন। তো এই 310 টাকা টেলিটক সিমে রিচার্জ করে আপনার এসএসসির তথ্য দিয়ে আপনাকে পেমেন্ট করতে হয়, পরবর্তীতে ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, সেটা দিয়ে আপনাকে আবেদন করতে হয়। এটা হচ্ছে সেনাবাহিনী সৈনিক নিয়মের আবেদনের পেমেন্ট ফি। আচ্ছা, ট্রেড টুতে আবেদনের এখানে আমি তো বলেই দিলাম প্রথমেই, কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথে যারা আবেদন করবেন, যে যার জেলা অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে এই যে কুকে সারা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর বয়স কিন্তু এটা 1 ফেব্রুয়ারি 2027 থেকে 17 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। সেনাবাহিনীর আবেদনে বয়সটা সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বয়সের ক্ষেত্রে দেখা যায় যে 80% প্রার্থী বয়সটাই বের করতে পারে না। আবেদনের সময় দেখা যায় যে SMS দিলে ওই আপনার বয়স ইন্ড ওভার দেখায়, অর্থাৎ তারা বয়সটা মানে ম্যানুয়ালি ক্যালকুলেট করে বের করতে পারে না অনেকেই। আমি আপনাদেরকে একটা সহজ প্রসেস বলে দিই। অনেকেই করে কি, আপনার আজকের দিন তারিখ থেকে জন্ম তারিখটা বাদ দেয়, বাদ দিয়ে দেখে যে বয়স ঠিক আছে 17 থেকে 22-এর মধ্যে, বলে যে আবেদন করতে পারবো। আসলে সিস্টেমটা ওরকম না, সিস্টেমটা হচ্ছে আপনাকে এই যে তারিখটা দেওয়া আছে 1 ফেব্রুয়ারি 2027, অর্থাৎ আরও 2 বছর পর, সবে তো মাত্র 26 সাল শুরু হইলো, আরও 2 বছর থেকে 2 বছর পরে এই ডেটটা কিন্তু 1 ফেব্রুয়ারি 2027, আরও দুই প্রায় 1 বছর 8 মাস পরে এই ডেটটা আসবে। এই ডেট থেকে আপনাকে আপনার জন্ম তারিখ মাইনাস করতে হবে। মাইনাস করে যদি দেখা যায় যে আপনার 17 থেকে 22 বছরের মধ্যে আপনার বয়স, তাহলে আবেদন করতে পারবেন। ঠিক আছে? ওই জন্য আপনার দেখা যায় যে এখানে আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, 2006 সাল থেকে নিয়ে 5/5/2005, 5 মাস 1 তারিখ 5 মাস 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত যাদের জন্ম এর মধ্যে, তারা আবেদন করতে পারবে। অর্থাৎ আপনারা এক কথা এই যে 1 ফেব্রুয়ারি 2027 সাল থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করবেন। মাইনাস করে যদি দেখেন যে 17 বছরের কম, 22 বছরের বেশি যদি না হয়, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে বয়সের ক্ষেত্রে যে বিষয়টা, এইভাবে আপনারা বের করবেন। অথবা অনলাইনে বয়স ক্যালকুলেটর লিখে সার্চ করলে এই ডেটটা একটা বসায় দিবেন এবং আপনার জন্ম তারিখ বসায় দিয়ে ক্যালকুলেট করলেও বের হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাকে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা এখানে 2.50 পেয়ে যারা উত্তীর্ণ তারাই আবেদন করতে পারবে, এবং জিপিএ 3 পয়েন্টের ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড একে স্থানান্তর করার সুযোগ রয়েছে। তো যাদের 3 পয়েন্ট তারা একে আসতে পারবেন। আর যারা আবেদন করতে চান এই যে ট্রেড টুতে 2.50, অর্থাৎ 2.50 2.50 হইলে আবেদন করতে পারবেন। এখানে আপনার পেশা সংক্রান্ত যোগ্যতা দেওয়া আছে, কুক, ব্যাটসম্যান, এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। যে কাজের জন্য যোগ্যতা বা যে কাজে পারদর্শী সে সেই পদে আবেদন করতে পারে। আর এখানে জেলা অনুযায়ী আবেদন করতে পারবে, তবে কুকে সবাই আবেদন করতে পারবে। আর সেনাবাহিনীর এই সৈনিকে আবেদনের জন্য আপনার উচ্চতা মিনিমাম 5 ফুট 5 ইঞ্চি, খুব একটা বেশি না কিন্তু, মাত্র 5 ফুট 5 ইঞ্চি হলে আবেদন করা যায়। মহিলাদের 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করা যাবে। ওজন এটা স্বাভাবিক, বুকের মাপ যেটাও স্বাভাবিক, চোখের মান এটাও স্বাভাবিক। যোগ্যতা যেটা, সাঁতার জানা থাকতে হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে এবং অবিবাহিত হতে হবে, বাংলাদেশি নাগরিক হতে হবে। এছাড়া এখানে পেমেন্টের পদ্ধতি দেওয়া আছে, কারা কারা আবেদন করতে পারবে না, যারা এর আগে সেনাবাহিনী থেকে বের হয়ে আসছে, যাদের নামে মামলা আছে, এগুলো দেওয়া আছে, এগুলো কোনো সমস্যা না। তো এই হলো বিষয়। তো আপনারা আবেদন করবেন, আবেদনের সঙ্গে সঙ্গে এডমিট কার্ড দেওয়া হয়, পরবর্তীতে আপনাদের SMS দিয়ে আপনাদেরকে ডাকা হয়, তখন আপনারা পরীক্ষা দেবেন। এবং এখানে জেলা কোড দেওয়া আছে, ট্রেড কোড দেওয়া আছে, এই অনুযায়ী আপনাদেরকে আবেদনটা করতে হবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই সার্কুলারগুলো দেখাইলাম। যে যে পদে আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি 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 যেটাতে আগ্রহী বা আপনি যেটাতে আপনার সঙ্গে যায় সেটাতে আপনি আবেদন করতে পারেন। অ্যাপ্লিকেশন করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।